হাই, এটি একটি ভিডিও যা আপনাকে ইসি ফস এর রিপোর্টিং দেখাচ্ছে। ক্যাশ আপ রিপোর্টে যাওয়া যাক। টাকা তোলার সময় প্রতিদিন এটি করা উচিত। ক্যাশ আপ করতে ক্যাশ আপ রিপোর্টে ক্লিক করুন। প্রতিবেদনটি দুটি বিভাগে বিভক্ত: টার্নওভার রিপোর্ট, যা সিস্টেমের সামগ্রিক টার্নওভার, এবং ব্যবহারকারীর রিপোর্ট, যা ব্যবহারকারী অনুসারে টার্নওভার। চলুন ব্যবহারকারীর প্রতিবেদনগুলো দেখি। ব্যবহারকারীর দ্বারা টার্নওভার দেখতে নির্দিষ্ট ব্যবহারকারীর উপর ক্লিক করুন, ভিউতে ক্লিক করুন, এবং এটি যা করবে তা হল এটি আপনাকে সেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য প্রতিবেদনটি দেখাবে। রিপোর্টের নগদ অর্থের মোট পরিমাণ, লেনদেনের সংখ্যা, কার্ডের মোট পরিমাণ, লেনদেনের সংখ্যা, গ্র্যাচুইটি, যদি গ্র্যাচুইটি ব্যবহারকারীর দ্বারা গৃহীত হয়, মোট এফট, ব্যাংকযোগ্য মোট পরিমাণ, মোট ছাড় লেনদেন, মোট ফেরত লেনদেন, মোট পরিশোধিত অর্থ এবং পরিশোধিত লেনদেন, সেইসাথে প্রথম এবং শেষ প্রাপ্তির নম্বর, সেইসাথে প্রথম এবং শেষ প্রাপ্তির তারিখ এবং সময়। এবার এটা বন্ধ করে টার্নওভার রিপোর্টে যাওয়া যাক। টার্নওভার রিপোর্টটি ঠিক একইভাবে ফরম্যাট করা হয়েছে। এটি সিস্টেমের সমস্ত ব্যবহারকারীর মোট বিক্রয়। আপনার কার্ডের মোট পরিমাণ, আপনার মোট নগদ অর্থ, কার্ডের মোট পরিমাণ, গ্র্যাচুইটি রিটার্ন, এফট, যদি অ্যাকাউন্টে কোনো বিক্রয় থাকে, তাহলে মোট ব্যাংকেবল মোট পরিমাণ। মোট পরিশোধিত মোট এবং প্রথম এবং শেষ রসিদ নম্বর। তুমি এটা করো প্রিন্ট ক্যাশ আপ করার জন্য এবং তারপর বিক্রয় ক্লিয়ার করার জন্য। যদি আপনি বিক্রয় কেন্দ্রে বিক্রয় নিষ্পত্তি না করেন, তাহলে এই বিক্রয়গুলি ব্যাক অফিসে যাবে না, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিক্রি পরিষ্কার করি। আর চলো ব্যাক অফিসে গিয়ে রিপোর্টিংটা দেখি। ব্যাক অফিসে যান এবং প্রথম রিপোর্টটি হল পণ্য বিক্রয় রিপোর্ট। এই প্রতিবেদনের জন্য আপনি যে কোনো তারিখ বেছে নিতে পারেন। তুমি 1 বছর, 1 দিন, 1 মাস ধরে একটা রিপোর্ট দেখতে পারো। এই নির্দিষ্ট প্রতিবেদনের জন্য আমরা আজ যে বিক্রয় করেছি তা দেখব। যদি আমরা তালিকার প্রথম আইটেমটি দেখি, যা হল ক্যাসেল লাইট, তাহলে সেটা হল ভ্যাট সহ বিক্রয় মূল্য। এটাই খরচের দাম। ওই পরিমাণই বিক্রি হয়েছিল। মোট খরচ, মোট বিক্রয়। পণ্যটির জন্য আমরা এটাই লাভ করেছি। মার্কআপ শতাংশ, এটাই লাভের শতাংশ। তাই এটি সেই ট্রেডিং সময়ের জন্য বিক্রি হওয়া প্রতিটি পণ্যের জন্য, এবং মোট পরিমাণ পৃষ্ঠার নিচে সংক্ষিপ্ত করা হয়। রিপোর্টটা। যদি একটি A4 প্রিন্টার সংযুক্ত থাকে, তাহলে ইসি ফোসের সমস্ত রিপোর্ট A4 প্রিন্টারে প্রিন্ট করা যাবে এবং সেগুলি এক্সেলে রপ্তানি করা যাবে। এই প্রতিবেদনটি বন্ধ করা যাক। আবার আইটেম বিক্রয় প্রতিবেদনটি দেখা যাক, কিন্তু এবার আমরা যা করব তা হল আমরা 3 দিনের মধ্যে এটি দেখব, কারণ পরবর্তী দুটি প্রতিবেদনে চার্ট এবং গ্রাফ রয়েছে। যদি তুমি দেখো বিভাগ অনুসারে বিক্রয়। আসুন এর পূর্বরূপ দেখি। চলো বিয়ারের বিক্রি দেখে আসি। এই ফরম্যাটটি অন্য রিপোর্টের মতোই, যেখানে এটি আপনাকে আপনার গড় খরচ, পরিমাণ, মোট খরচ সহ আপনার মূল্য দেয়। এটি কেবল এটির কাজ হল এটি বিভাগ অনুসারে ভাগ করে। এটি আপনার বিভাগ অনুসারে বিক্রয়। যদি আপনি সেই ট্রেডিং সময়ের জন্য বিক্রয়ের চার্ট বা গ্রাফটি দেখতে চান, তাহলে আপনি চার্ট গ্রাফে ক্লিক করতে পারেন এবং এটি আপনার জন্য একটি চার্ট তৈরি করবে। চার্টটি আপনাকে মোট বিক্রয়ের পরিমাণ দেখায় এবং এটি আপনাকে বিক্রিত পরিমাণ দেখায়। বিভিন্ন বিভাগের জন্য মোট বিক্রয়, বিক্রির পরিমাণ, মোট বিক্রয়। সরবরাহকারীর রিপোর্টটি দেখা যাক। আমরা এটির প্রিভিউ দেখব এবং নির্বাচন করব। আমরা যা করতে পারি তা হল স্যাব নির্বাচন করা। এই হল সেই ট্রেডিং পিরিয়ডে স্যাবের জন্য করা বিক্রয়গুলি। আসুন টেমসের মাংসের পাইকারদের দিকে তাকাই। এটাই বিক্রি হয়েছে। এই জিনিসটি সেই নির্দিষ্ট সরবরাহকারীর কাছে বিক্রি করা হয়েছিল। এই প্রতিবেদনটিও চার্টেবল, তাই আমরা চার্টে ক্লিক করতে পারি এবং যদি আপনি অন্তর্ভুক্ত করেন এবং তারপর ফরম্যাটটি আগের মতোই থাকে। এটা মোট বিক্রয়ের পরিমাণ। তুমি তোমার বিক্রয়কে বিভিন্ন উপায়ে দেখতে পারো। আসুন ইনভেন্টরি, স্টক অন হ্যান্ড রিপোর্টগুলি দেখি। আমরা একটি সাধারণ স্টক অন হ্যান্ড দেখব। এই সবই হাতে আছে। প্রথমটা দেখি, সেটা হল ক্যাসেল লাইট। এটাই খরচের দাম, এটাই বর্তমান স্টক।
স্টকটি শেষবার যে তারিখে সমন্বয় করা হয়েছিল। স্টক বিক্রির শেষ তারিখ। বর্তমান স্টক মূল্য যে বর্তমান মজুদ আছে, এটাই ওই স্টকের দাম। এটাই সম্ভাব্য বিক্রয় মূল্য এবং এটাই সম্ভাব্য মুনাফা যা আমরা আমাদের সমস্ত স্টক বিক্রি করে অর্জন করতে পারি। এই মোট সংখ্যাগুলি প্রতিবেদনের নিচে সংক্ষিপ্ত করা হয়। এই প্রতিবেদনটি মুদ্রণ এবং রপ্তানিও করা যেতে পারে। তাহলে এটা বন্ধ করে দেওয়া যাক। চলুন সরবরাহকারীর হাতে থাকা স্টক অন হ্যান্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি সরবরাহকারীর হাতে থাকা স্টক। যদি আমরা ক্রাউন ফ্যাক্টরি মিট মার্টে যাই, ঠিক আছে, এই নির্দিষ্ট সরবরাহকারীর জন্য আমাদের কাছে এই স্টকটি আছে। এটি হল খরচ, হাতে থাকা মজুদ, সর্বশেষ সমন্বয়, শেষ বিক্রয় তারিখ, স্টক খরচ, বিক্রয় মূল্য এবং বিক্রয় লাভ। চলো এটা বন্ধ করি। চলো আরেকটা সরবরাহকারীর দিকে তাকাই, আর সেটা হলো ওটাই সাপ্লাই ওটাই এই নির্দিষ্ট সরবরাহকারীর রিপোর্ট। এই রিপোর্টটি বন্ধ করা যাক। পরবর্তীটি সরবরাহকারী কর্তৃক স্টক পুনর্বিন্যাস প্রতিবেদন। সিস্টেমে আপনি যা করতে পারেন তা হল আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্টক মান লিখতে পারেন এবং এটি সিস্টেমকে একটি স্টক পুনর্বিন্যাস প্রতিবেদন তৈরি করতে অনুমতি দেবে। চলো দেখি ওটা। চলো গিয়ে দেখি ডিস্টেল। যদি আমরা ডেস্টেলের দিকে তাকাই, এই নির্দিষ্ট পণ্যটিতে আমাদের হাতে ২৬টি স্টক আছে। সর্বনিম্ন স্টক ৬০, সর্বোচ্চ স্টক হল ১২০। যেহেতু এটি ৬০ এর নিচে, আমরা ২৬তে আছি, এটি ১২০ পর্যন্ত অর্ডার করতে চায়, তাই অর্ডারের পরিমাণ ৯৪ এবং এটিই সেখানে সম্ভাব্য অর্ডার মান। চলো আরেকটা দেখে আসি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য এটাই যথেষ্ট। চলুন লেনদেনের প্রতিবেদনগুলো দেখে নেওয়া যাক। তাই লেনদেনের প্রতিবেদনে প্রতিটি রসিদ দেখানো হয়। এটি রসিদ অনুসারে আপনার টার্নওভার। যদি আমরা কোনো লেনদেনের উপর ডাবল ক্লিক করি, তাহলে এটি আপনাকে দেখাবে কি বিক্রি হয়েছে এবং আপনি রসিদটি পুনরায় মুদ্রণ করতে পারবেন। এই প্রতিবেদনটি মুদ্রিত এবং রপ্তানিও করা যেতে পারে। রিপোর্টটা বন্ধ করে দেওয়া যাক। গ্রাহক রিপোর্ট হল যদি আপনি অ্যাকাউন্টে বিক্রি করেন। এটি সম্পূর্ণ আলাদা একটি ভিডিওতে। চলো ঐতিহাসিক প্রতিবেদনগুলো দেখি। ঠিক আছে, প্রথমে টার্নওভারের দিকে তাকানো যাক। আর চলুন দেখি মাসের শুরু থেকে টার্নওভার দেখি, অথবা গত মাসের শুরু থেকে দেখি। চলো প্রিভিউ দেখি। ঠিক আছে, তাহলে রিপোর্টটা এখানেই। এটাই তারিখ, এটাই টার্নওভারের যোগফল এবং এটাই এই নির্দিষ্ট ট্রেডিং সময়ের টার্নওভারের শতাংশ। এটাই তোমার মোট। এই প্রতিবেদনটি মুদ্রিত এবং রপ্তানিও করা যেতে পারে। এই প্রতিবেদনটিও চার্ট করা যেতে পারে। তাই যদি আমরা এটি চার্ট করি, তাহলে মূলত চার্টটি এরকমই দেখাবে। চলো রিপোর্টটি বন্ধ করি। ঐতিহাসিক প্রতিবেদনে ফিরে যাওয়া যাক। চলুন দেখি পেমেন্টের ধরন অনুসারে রিপোর্ট। আমরা এটির পূর্বরূপ দেখব। আর আসুন এটার তালিকা তৈরি করি। দুঃখিত, আমি ভুল করেছি। আসুন ভিন্ন তারিখ বেছে নিই। ঐতিহাসিক প্রতিবেদন, অর্থপ্রদানের ধরন। প্রথম থেকেই করা যাক। পূর্বরূপ। এটি আপনাকে দিনের বেলায় আপনার নগদ এবং কার্ডের একটি ভাঙ্গন দিচ্ছে। তুমি এটা একদিনের জন্যও করতে পারো। ওটা কোনো সমস্যা না। তাহলে এটাই নগদ টাকা, এটাই কার্ড, এটাই ইএফটি। এই প্রতিবেদনটিও চার্টেবল, তাই আপনি এটি চার্ট করতে পারেন। এবং চার্ট করা প্রতিবেদনটি আসলে এমনই দেখাবে। আর চলুন শেষ ঐতিহাসিক প্রতিবেদনটি করি, যা ব্যবহারকারীর দ্বারা তৈরি। তাহলে আবারও আসুন শুধু বেছে নিই। আসুন শুধু একটি তারিখ পরিসীমা ঘটতে দেই। পূর্বরূপ। এটা চার্লসের রিপোর্ট, এটা তার নেওয়া টাকার পরিমাণ। মোট সংখ্যা এখানে সংক্ষেপে দেওয়া হল। এটা তার বিক্রি। সে নগদে এত টাকা আয় করেছে, কার্ডে এত টাকা আয় করেছে, এফতে এত টাকা আয় করেছে, আর এটাই তার মোট আয়। এবং এই প্রতিবেদনগুলিও তালিকাভুক্ত করা যায়, তাই যদি আপনি যান এবং এটি দেখেন, তাহলে গ্রাফিক্যাল রিপোর্টটি দেখতে এরকমই। দেখার জন্য ধন্যবাদ।